আর এদিকে জন্ম নিয়েছে কন্যা সন্তান, খুশির জোয়ার ইউসুফের ঘরে। কন্যা সন্তান জন্ম হওয়ায় রীতিমতো ফুল দিয়ে গাড়ি সাজিয়ে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেলেন মা ও শিশু কন্যাকে পিতা ইউসুফ। দেখুন সেই ছবি, কথা বলবো, বিস্তারিত জানবো, পুরো বিষয়ে নজর রাখুন। কন্যা সন্তান হয় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে নার্সিংহোম থেকে বাড়িতে প্রবেশ। নার্সিংহোমে ফুল দিয়ে গাড়ি সাজানো দেখে চক্ষু চড়ক গাছ, এ যেন বিয়ের গাড়ি। কিছুক্ষণের মধ্যেই গাড়ির কাছে মানুষের ভিড় জমতে থাকে। দেখা যায় এটা বিয়ের গাড়ি নয়, এটা একটা যুবকের শিশু কন্যা সন্তান হওয়ায় মা লক্ষ্মীকে বরণ করে নিতে এসেছেন তার বাবা ও পরিবারের লোকজন। আজও এমন অনেক পরিবার আছে যেখানে মেয়ে জন্মালে মাকে খোঁটা শুনতে হয়। সদ্যজাত কন্যা সন্তানকে হাসপাতালে ফেলে পালানোর ঘটনাও ঘটে। কন্যা সন্তান বিক্রির অভিযোগ তো প্রায়ই শোনা যায়। কিন্তু এই সমাজ থেকে আলাদা ইউসুফ হাসান। ইউসুফ হাসানের বাড়ি সাগরদিঘির যোধকমল গ্রামে, আর রুকসা পারভিনের বাড়ি সাগরদিঘির রতনপুর এলাকায়। ইউসুফ হাসান পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বছর 25-এর এই যুবকের সঙ্গে বছরখানেক আগে সাগরদিঘির রতনপুর গ্রামে রুকসা পারভিনের বিয়ে হয়। 18ই মে মুর্শিদাবাদের বসুমতী নার্সিংহোমে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। মঙ্গলবার ফুল বেলুন দিয়ে একটি প্রাইভেট গাড়িকে সাজিয়ে স্বাস্থ্যকর্মীদের মিষ্টিমুখ করিয়ে মেয়েকে বাড়ি নিয়ে যান ইউসুফ। কি বলছেন ওই দম্পতি ও তার স্বামী? আমরা চেয়েছিলাম যে আসছে সে যেন সুস্থ এক স্বাভাবিক অবস্থায় আসে, সেই প্রত্যাশা পূরণ হয়েছে। আবার কি চাই? বসুমতী নার্সিংহোমে জন্মগ্রহণ করেন ইউসুফ হাসানের কন্যা। আর এই খবর শোনার পর খুশিতে আত্মহারা হন কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান। ব্যুরো রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। স্বামীর এমন উদ্যোগে কতটা খুশি হয়েছেন আপনি? প্রচন্ড খুশি হয়েছি, কারণ প্রত্যেকটা স্বামীরই এরকম করা উচিত। যেখানে মেয়ে সন্তান হলে অবহেলা পাওয়া যায় এবং এই সমাজে দেখা গেছে বিভিন্ন সময় যে বিচ্ছেদ পর্যন্ত হয়েছে, সেখানে আপনার স্বামীর এমন উদ্যোগ। কারণ আমার স্বামী প্রচন্ড ভালো। আমি চাই যে প্রত্যেক স্বামীর যেন এরকম মানসিকতা থাকে, যে মেয়ে হলে প্রত্যেকটা স্বামী যেন খুশি হয়। ছেলে মেয়ে এখনকার দিনে প্রত্যেকটাই সমান। আপনার নাম? রুকসা পারভিন। বিভিন্ন সময় দেখা গেছে মেয়ে সন্তান হলে বেশিরভাগ অবহেলিত হয়। সেই অবহেলার যুগে আপনারা এই উদ্যোগ কিভাবে নিলেন? এই উদ্যোগ ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল। যখন 18 বছর বয়স হয় তারপর থেকেই স্বপ্ন ছিল যে বিয়ে যেদিন হবে সেদিন যেন আমার ঘরে একটা কন্যা সন্তান আসে বা মা ফতেমা আমার ঘরে আসে। তো যখন আমি 18 তারিখে হসপিটালে নিয়ে আসি বসুমতী হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড, তখনকার এনার ডাক্তাররা যখন অতি করে বলে যে আমার মেয়ে হয়েছে, তখন খুশিতে আত্মহারা হয়ে যায়। এবং আমার যে স্বপ্ন যে আজকে 10-12টা গাড়ি এনে আমার মেয়েকে ফুল সাজিয়ে আজকে নিয়ে যাচ্ছি, এবং আমি আগামী দিনে যেন মেয়ের দেখভাল ভালোভাবে করতে পারি, আপনাদের কাছে তার জন্য দোয়া আশীর্বাদ প্রার্থনা চাইছি। এবং এই হসপিটালে এই কারণে করা, কারণ এই হসপিটালটা অত্যন্ত ভালো, এখানকার স্টাফদের ব্যবহার অত্যন্ত সুন্দর এবং এরা এত ভালো পরিষেবা দিয়েছে যেটা বলে বোঝানোর না। এবং এখানকার যিনি ডাক্তার আছেন শুভেন্দু, তিনি আমার স্ত্রীর ওয়াইফের অতি করেছিলেন এবং তিনিও খুব ভালো একজন ডাক্তার এবং খুব ভালোভাবে আমার ছেলে এবং আমার মেয়ে এবং স্ত্রীকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছেন। এবং আমি সুস্থভাবে যে বাড়ি নিয়ে যেতে পারছি তার জন্য এই হসপিটালকে অনেক অনেক ধন্যবাদ। কি বার্তা দেবেন সমাজকে? সমাজকে একটাই বার্তা দেবো যে মেয়ে হলে অনেক বাবা মনে করেন যে আমার মেয়ে হয়ে গেছে, হয়তো আমার জীবন শেষ কিংবা কিছু, কিন্তু একটা মেয়ে হলে যে জীবনটা শেষ বা আমার জীবনে আর কিছু থাকলো না, এটা না। মেয়ে ঘরে জন্ম নেয় লক্ষ্মী, ঠিক আছে? তো প্রত্যেকটা বাবা মাকে একটাই বার্তা দিতে চাই যে আপনাদের মেয়ে হলে উদাস হবেন না, মেয়েও আপনার পাশে দাঁড়াবে। মেয়েকে শিক্ষিত করুন, মেয়েকে বড় করে তুলুন এবং সাদরে গ্রহণ করুন। মেয়ে হয়েছে বলে মন ভাঙবেন না, এটাই বার্তা দিতে চাইবো। এবং মেয়েদেরকে এগিয়ে যাওয়ার জন্য আপনারাও এরকম প্রেরণা যোগান। এরকম প্রেরণা যোগালে আগামী দিনে আমাদের কারোর ঘরে মেয়ে জন্ম নিলে মা লক্ষ্মীর জন্ম হয়েছে সবাই মনে করবে। এই বার্তাটাই দিতে চাই। আপনার নাম? ইউসুফ হাসান। বাড়ি? বাড়ি আমার রতনপুর, সাগরদিঘি রতনপুর। একজন কন্যা সন্তান হয়েছে একজন বাবার, সেই কন্যা সন্তানকে নিতে এসছেন গাড়ি সাজিয়ে, কি বলবেন? আমি বলছি যে কন্যা সন্তান মানে মা ফতেমার মতো, মানে নরসাহেবের মেয়ে মা ফতেমা যখন ঘরে এসেছিলেন তখন মেয়ে সন্তানই সবাই চায় যে মেয়ে সন্তানটাই ভালো আর কি। দুনিয়ার বুকে যখন নিয়ে এসছে তখন মাদেরকে মানে ভারী, মা বাবা কাউকে ভারী হতে নেই। সবাই যেন চায় যে মেয়ে সন্তানও একটা ছেলের মতোই, মেয়েও যেমন সন্তান তেমন ছেলেটাও সন্তান। মেয়ে আর ছেলে বলে কোনো ভেদাভেদ নেই, ছেলে মেয়ে দুটোই সমান। এই সমাজে দেখা যায় কন্যা সন্তানের সময় বিভিন্ন সময় যে বিচ্ছেদ হয় বাবা মায়ের, সেখানে কন্যা সন্তান হয়, বাবা সাদরে গ্রহণ করছেন কন্যা সন্তানকে, কি বলবেন?
বিবাহ বিচ্ছেদ হয়, যেমন ধরেন কেউ আর কি মেনে নিতে পারছে না, এটা কিন্তু ভুল কথা। যেমন ছেলের অধিকার যতটা আছে মেয়েরও ঠিক ততটাই অধিকার আছে। ছেলেরা যেমন ধরেন নিজের পায়ে দাঁড়াতে পারে, তেমনি একটা মেয়েও সেই নিজের পায়েও দাঁড়াতে পারে। ও দেখিয়ে দিতে পারে দুনিয়ার বুকে যে হ্যাঁ আমিও ডক্টর হতে পারি, আমিও ইঞ্জিনিয়ার হতে পারি। আমারও মনের একটা আশা আছে যে হ্যাঁ আমিও বড় হয়ে কিছু হব মা বাবার জন্য। আমিও মানে ছেলের মতোই একটা সন্তান। এই কন্যা কে হচ্ছে আপনার? আমার নাতনি হচ্ছে।